তো আমরা বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের সিটের ক্ষেত্রে কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে, যার কারণে লিগ্যাল অ্যালটমেন্ট যাদের পাবার কথা তারা সেই অ্যালটমেন্টগুলো পায় নাই। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের ওয়াশরুম, পানির যে সমস্যাগুলো আছে, একদম বেসিক যে জায়গাগুলো শিক্ষার্থী প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশা যেগুলো থাকে, এই জায়গাগুলো আমার ইশতেহারে অন্তর্ভুক্ত করতে চাই। সাহিত্য সম্পাদক হিসেবে আমার প্রতিশ্রুতি হচ্ছে যে জগন্নাথ হলকে আমি আমার যে সাংস্কৃতিক রেনেসা, সেই রেনেসা আমি আবার নিশ্চিত করব এবং আমাদের হলের 100 বছরের ইতিহাস। সুতরাং সেই জায়গা থেকে আমরা মানে পুরাতন চিন্তাভাবনা থেকে একটু বেরিয়ে এসে কিভাবে নতুনভাবে ভাবতে পারি, আমরা লিড ফেস্ট করতে পারি কিনা, আমরা ফিল্ম রিভিউ করতে পারি কিনা, আমরা আমাদের যে রবীন্দ্র নজরুল সাহিত্য, রবীন্দ্রনাথ কিন্তু জগন্নাথ হলে এসেছিলেন এবং 9 দিন তিনি ছিলেন। 1921-এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, 1926-এ কিন্তু রবীন্দ্রনাথ জগন্নাথ হলে আসে। তো সুতরাং সেখানে আমরা আজকে রবীন্দ্র ভবন উদ্বোধন করেছি এবং হল সংসদে রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, কিন্তু রবীন্দ্রনাথ অসুস্থতার জন্য জগন্নাথ হল সংসদের সংবর্ধনা নিতে পারেননি, তিনি পাশের হল সংবর্ধনা নিয়েছেন। তো ওই জায়গা থেকে আমি যদি সাহিত্য সম্পাদক হই, এই যে সংবর্ধনার এইটার ব্যবস্থা করা, রবীন্দ্র চর্চা কিভাবে বাড়ানো যায় জায়গাগুলোতে কাজ করবে এবং আমার বুদ্ধিভিত্তিক যে ক্লাবগুলো আছে, সেটা আমাদের সাহিত্য সংসদ হোক, ডিবেট ক্লাব হোক, এই দুটো আছে। পাশাপাশি আমাদের অন্যান্য আরও যে ক্লাবগুলো, আমরা তরুণ যারা লেখক, যারা লিখতে চায়, তাদেরকে কি করে এগিয়ে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো নিয়ে ব্রিফলি আমার হচ্ছে যে ইশতেহার সেটা আমি তৈরি করছি। তৈরি হওয়া সাপেক্ষে নিশ্চয়ই শিক্ষার্থীদের সঙ্গে আমি শেয়ার করব। আচ্ছা, আপনারা জানেন আমাদের জগন্নাথ হল তো আসলে সাংস্কৃতিক পীঠস্থান এবং আমাদের 100 বছরের আমাদের ইতিহাস, ঐতিহ্য। সুতরাং সেইটাকে বলবৎ রেখে আমরা চেষ্টা করব বা চিন্তা করছি যে কিভাবে এই যে সাহিত্যের যে পরিসর, এই পরিসর নিয়ে কাজ করা যায়। কারণ এই হুমায়ুন আহমেদ কিন্তু মহসিন হলে বসে তিনি উপন্যাস লিখেছেন, তো জগন্নাথ হলে কেন আবার আরেকজন সাহিত্যিক তৈরি হইতে পারে না? তো আমরা ওই জায়গাগুলোতে কাজ করতে চাই যেন তরুণ লেখকরা বেরিয়ে আসে এবং তরুণরা যেন লেখার সুযোগ পায় এবং এই পরিসরটাকে কি করে আরও বিস্তৃত করা যায়, এখানে আমি কাজ করতে চাই। বর্তমান প্রশাসনের আসলে এটা কিন্তু একটা বড় কমিটমেন্টের জায়গা ছিল যে তারা ডাকসু এবং হল সংসদের যে নির্বাচন, সেই নির্বাচন সময় মতো করবে। সুতরাং আমরা এটা এক্সপেকটেশন রাখি বর্তমান প্রশাসনের কাছে যে তারা সময় মতো এই আয়োজনটা তারা করবে এবং আমরা আশাবাদী নিশ্চয়ই সমস্ত কিছু আমরা যেভাবে দেখছি, আমরা প্রত্যাশা করি 9 তারিখে আমাদের শিক্ষার্থীরা তারা খুবই আনন্দমুখর পরিবেশে আমাদের যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং প্রশাসনের জায়গা থেকে যে লুপহোলগুলো আছে তারা এগুলো নিয়ে নিশ্চয়ই এই অল্প সময়ের মধ্যে কাজ করবে এবং সময় মতো ডাকসু নির্বাচনটা হবে, এতে আমরা আশাবাদী একদম।